এই মুহূর্তে আছি শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে ইচ্ছাগঞ্জের যে গরুর হাট রয়েছে সেখানে রয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এখানে গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে কিন্তু ব্যবসায়ীরা খামারিরা কিন্তু এখানে এসেছে এবং গৃহস্থের গরু কিন্তু আজকের এই বাজারে আমরা দেখতে পেয়েছি। এবং আমি এখানে আসার পর আমি যেটা দেখলাম যে গরুর এখানে দাম গতবারের থেকে এবার একটু বেশি। এর কারণ হিসেবে তারা বলছে যে গরুর খাদ্যের দাম বাড়ার কারণে এবং খড়ের অভাবের কারণে কিন্তু এই গরুর দাম বৃদ্ধি পেয়েছে এবং গৃহস্থরা খুব কম দামে গরু কিন্তু তারা বাড়িতে বিক্রি করছে এবং এখান থেকে যে পাইকারি ব্যবসায়ীরা রয়েছে তারা সেখান থেকে এখানে এনে কিন্তু খুব বেশি দামে গরু বিক্রি করে। আমরা দেখেছি যে এই গরুর হাটে অনেক গরু উঠেছে, দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে হাট ডাকে কিন্তু জমে উঠেছে এই গরুর বাজার। এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আশানুরূপ দাম পাচ্ছে না, গরুর দাম পাচ্ছে না, তারা যে দামটি চাচ্ছে তার থেকে অনেক কম বলছে কিন্তু ক্রেতা। আর বেশিরভাগ ক্রেতাই কিন্তু এখানে আসলে আজকে গরু দেখতে এসেছে, দাম আইডিয়া করতে এসেছে। যেহেতু কুরবানি ঈদ 28 তারিখ, সেই অনুযায়ী কিন্তু তারা এখানকার যে শহরের যারা কিনতে এসেছে তারা কিন্তু 1-2 দিন আগে কিন্তু গরু কিনে নিয়ে যায় এবং অনেকে আমরা দেখেছি গরু কিনে নিয়ে গেছে, অনেক গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়েছে। এই ইচ্ছাগঞ্জের যে হাটটি রয়েছে, যে পৌরসভার যে এই হাটটিতে কিন্তু আমরা নিরাপত্তার ব্যবস্থা দেখেছি এবং কিশোরগঞ্জ পৌরসভার যে নিজস্ব ব্যবস্থাপনায় যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই সাথে পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এবং সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে এখানে কিন্তু হাসিলের সংখ্যা অনুপাত, হাসিলের টাকা কিন্তু এখানে কম রাখা হচ্ছে বলে জানিয়েছে কিশোরগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনা। এখানে এই বাজারটিতে কিন্তু অনেক গরু ইতিমধ্যে জড়ো হয়েছে এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠের পাশেই যে গরুর হাটটি জমে তা কিন্তু ইচ্ছাগঞ্জ নামে পরিচিত এবং আমাদের এই কিশোরগঞ্জ জেলায় প্রায় 1,52,185টি গরুর চাহিদা রয়েছে এবারের কোরবানিতে এবং সেই তারই অবস্থাতে ইতিমধ্যেই কিন্তু 1,91,406টি কোরবানির পশু কিন্তু প্রস্তুত রয়েছে। দেশি গরুর এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেশি দেশি গরুর যে এখানে চাহিদা রয়েছে, সেই চাহিদা মাথায় রেখে এখানে দেশি বিদেশি সহ বিভিন্ন গরু কিন্তু এখানে উঠেছে এবং আমরা এখানে এবারই খুব সুন্দর এবং সাজানো একটি বাজার ব্যবস্থাপনা আমরা দেখেছি এবং পৌরসভার নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং গরু ব্যবসায়ীরা তারাও কিন্তু খুব আনন্দের সাথে এখানে গরু বিক্রি করছে এবং সেই সাথে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে গরু এখানের যে পশু কুরবানির যে পশু রয়েছে এখানে দেশি পশুর সংখ্যা বেশি এবং খামারিদের সংখ্যাও কিন্তু এখানে বেশি। খামারিরা গরু নিয়ে আসছে, ব্যবসায়ীরা বিভিন্ন গ্রাম থেকে গরু সংগ্রহ করে তারা কিন্তু এখানে গরু নিয়ে বিক্রির জন্য এসেছে এবং তারে আমি যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে ভাই আপনি বাজারে আসছেন। জি, আমি গরু দেখতেছি ভাই, আজকে গরুর দাম মোটামুটি মানে কেনার মতো কম আছে, গরুর দাম আজকে বাজার কম আছে। আমরা অনেকগুলা গরু দেখছি, 2-1টা গরুর দামও বলছি। এই অল্প কিছুর মধ্যে বাজার হয়েছে, টোটালি আমরা নিতে পারি না এখন, অল্প একটু ইয়ার মধ্যে এখন আছে আর কি, শেষ হয়নি, ঝামেলা চলতেছে, দরদাম চলতেছে। তো আপনার বিভিন্ন ধরনের কাস্টমার আসে, আপনার 2,40,000 দাম চাই গরুটার, কেউ 1,60,000, কেউ 1,70,000, কেউ 80,000 এরকম দাম বলে আর কি। গরুর নাম হচ্ছে বাহাদুর আর কি, অনেক শহের। হ্যাঁ, গলার থেকে দড়ি ছেড়ে দিলে হ্যাঁ আমার পিছনে দৌড়ে, মানে খাবার লাগে না, গলার রশি নাই, কোনো কিছু নাই, হ্যাঁ আমার পিছে যায় আর কি গরু। এটা অনেক শখের। আনার পরে মাও কান্নাকাটি করতেছে, ছেলে তো একবারে দেয় না আনার জন্য গরুটা, তো অনেক কষ্ট হয়েছে গরুটা নিয়ে আসছে বাজারে। গরু আপনি নিজে পালছেন নাকি? জি, কয়টা গরু আনছেন আজকে? 4টা। কেমন দাম চাইতেছে? কোনটার কেমন দাম? এটা দেখেছি 5 লাখ, আর 3.5 লাখ, ওটাও 3.5 লাখ, আর ওটা 1.5 লাখ। আজকে তো প্রথম দিন, ক্রেতাদের অবস্থা কি বলেন? আজকে আইতেছে অনুমানের জন্য, মানে কেনার জন্য না, অনুমানের জন্য আইতেছে এরকম আর কি। সব দেখে যাইতেছে। দাম কেমন? গত বছরের তুলনায় এবারে গরুর দাম অনেক কম।
শুনছিলেন একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে গরুর দাম খুব একটা বেশি। যদিও আমি আরেকজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, আপনি গরু কোথা থেকে নিয়ে আসছেন? জি লতিফাবাদ সগরা বিশ্ব রোড। আপনার এই গরুর দাম কত চাচ্ছেন? গরুর দাম চাইতেছি আপনার 50, 150। দাম কেমন উঠছে এখন পর্যন্ত? দাম হইতেছে আপনার 122। এবার কি মনে হয় যে গতবার থেকে কি এবার দাম বেশি? মোটামুটি চলতেছে, পরে বোঝা যাবে কি হয়। আজকের অবস্থা কি? আজকে মোটামুটি আছে আর কি, তেমন একটা চড়াও না পড়াও না। আপনাদের দেশি গরু নিজের পালা? দেশি গরু নিজের পালা। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখানে গরুর উপস্থিতি খুবই বেশি, এবং আমি আরেকজনকে যুক্ত করতে চাইছি আমাদের কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আপনি তো গরুর হাটে আসছেন এবং গরুর যে ব্যবস্থাপনা, এবারের ব্যবস্থাপনা কি কেমন দেখছেন? আসলে এই ঐতিহ্যবাহী শুলাকিয়া মাঠটি বরাবরই সারা বাংলাদেশের মধ্যে একটি পরিচিত জায়গা। এইবারও মোটামুটি ঘুরে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে এবং ব্যবস্থাপনা ভালো আছে। যে এইবার যেহেতু এই বাজারটি ইয়ারা দেওয়া হয় নাই, প্রশাসন কর্তৃক এই বাজার বসানো হয়েছে, তবে এখনো কোনো দুর্নীতির খবর আমরা পাই নাই আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি জানিয়েছেন যে এই বাজারটি কিন্তু এবারই প্রথম ইজারা মুক্তভাবে এখানে বাজারটি পরিচালনা করা হচ্ছে, এবং আপনাকে বলে রাখি যে এখানে হাসিলের সংখ্যা কিন্তু এবার কমানো হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই কিশোরগঞ্জের এই হাটটি একমাত্র হাট যেটি ইজারা মুক্তভাবে কিন্তু এই হাটটি পরিচালিত হচ্ছে। এবং আপনাদেরকে দর্শকদেরকে দেখাতে চাই এখানে যে গরুর সাথে যে যারা দূর থেকে যারা এসেছেন গরু নিয়ে, তারা কিন্তু খুবই আনন্দের সাথে এবং একটি এই পরিবেশ ব্যবস্থাপনা দেখে তারা খুবই উচ্ছ্বসিত, যে আনন্দিত যে গরু খুব সহজেই বিক্রি করতে পারবে বলে তারা জানিয়েছেন। এবং এখানে যে আমরা যেটা দেখি যে ছোট গরুর চাহিদা এই মুহূর্তে কিন্তু কিশোরগঞ্জের বাজারে চাহিদা রয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি তো গরু কিনতে আসছেন? জি গরু কিনতে আসছি, কিন্তু গরুর দাম তো যেভাবে বলতেছে আমরা গরু কেনার মতো বর্তমানে কিছু বুঝতেছি না। গতবারের থেকে কি এবার দাম বেশি? ওরা তো অনেক বেশি বলতেছে। আমরা চেষ্টা করতেছি যে দেখি আরো 1-2 দিন যাক। আজকে তো এই ঐতিহাসিক শুলাকিয়া গরু বাজারে আজকে প্রথম আসছি, গরু বাজার দেখতে আসছি এবং গরু অনেকগুলো দেখেছি। এখানে আমরা দেখেছি যে এই ইচ্ছাগঞ্জ বাজারে শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে এখানে মহিষও কিন্তু উঠেছে, গরুর পাশাপাশি মহিষও উঠেছে। এই মহিষের মালিকের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি মহিষ নিয়ে আসছেন? জি ভাই, কোথেকে নিয়ে আসছেন? আমাদের বাড়ির সতাল হাক্কা মাথা ভট্টা জিবারা। আপনি কি নিজে পালছেন? হ্যাঁ নিজে পালছি। কেমন দাম চাচ্ছেন? এর দামটা দিয়ে 3,80,000, আর হেরে থাকে 3,70,000। কেমন দাম উঠছে? দাম উঠছে বলতে ভাই, এটা উঠছে 3,10,000, আর এটা 3,20,000, 25,000। কি মনে হয় যে আজকে বিক্রি করতে পারবেন না সময় লাগবে? না সময় লাগবে বুঝতো, আজকে বুঝতো বিক্রি করতে পারবো। এই ইচ্ছাগঞ্জে বাজারে দেখতে পেয়েছি যে এখানে মহিষ উঠেছে, তবে এখানে কিন্তু গরু ছাড়া অন্য কোনো পশু কিন্তু কোরবানি দেওয়ার জন্য এখানে বিক্রির জন্য কিন্তু উঠেনি। এখানকার গরুগুলো এই গরুগুলোর কিন্তু চাহিদা প্রচুর রয়েছে। মিডিয়াম যে আকারের যে গরু রয়েছে, মধ্যম আকারের যে গরু রয়েছে, সেই গরুর চাহিদা কিন্তু এখানে বেশি। আমরা এই বাজারের প্রথম দিনে আমরা দেখেছি যে এখানকার যে উৎসুক জনতা এবং যারা কিনতে এসেছেন তাদের সাথে কিন্তু বাচ্চারা রয়েছে। আমরা একজন খুদে ক্রেতার সাথে আমরা কথা বলবো। তুমি কোত্থেকে এসেছো? আমি তাজুল ইসলামের নাতি আসছি বইলা থেকে। তুমি কি গরু পছন্দ করছো? না পছন্দ করতেছি। গরু কয়টা দেখছো এখন পর্যন্ত 10-15টা। 10-15টা একটা পছন্দ হয় না? মামা, আমি আর ভাইয়া আছি। তোমার কি গরুর কোনো বিশেষ কালার পছন্দ আছে? লাল কালো। লাল কালার।
এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই কিশোরগঞ্জের যে এই বাজারটি আসলেই কিন্তু জমে উঠেছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক সুলাকিয়া ময়দানের পাশে যে বাজার, সেই বাজারে কিন্তু ইতিমধ্যেই গরু উঠতে শুরু করেছে। সকাল থেকে এখানে গরুর আধিক্যতা দেখা দিয়েছে এবং সেই সাথে গরুর পাশাপাশি এখানে মহিষও দেখা দিয়েছে। তবে আমরা আশাবাদী যে এখানকার যে গরুর ব্যবসায়ীরা তারা জানিয়েছেন যে দিন যত গড়াবে ততই এখানকার গরুর সংখ্যা বাড়বে এবং এখানকার যে ক্রেতারা রয়েছে তারা খুব সন্তোষ জ্ঞাপন করেছে, পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ঈদের আগ পর্যন্ত এখানে ক্রেতারা নির্বিঘ্নে গরু এবং গবাদি পশু এখানে কিন্তু কিনতে পারবে, এইটাই ব্যক্ত করছে।